সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, জেলেনস্কির নিজ শহরে হামলায় মৃতের সংখ্যা বেড়ে 16। এরপর জানিয়ে দিব, সঠিক চুক্তির জন্য ইরান এখনো প্রস্তুত নয়, ট্রাম্প। তারপর জানিয়ে দিব, হরমুজে জাহাজ চলাচল কমেছে 80%। সবশেষে জানিয়ে দিব, নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুরস্ক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। জেলেনস্কির নিজ শহরে হামলায় মৃতের সংখ্যা বেড়ে 16। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহতে একটি শপিং সেন্টারে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত 16 জন নিহত এবং 130 জনের বেশি আহত হয়েছে। এদিকে শুক্রবারের 21 আগস্ট চালানো এই হামলার পর রাশিয়ার বিরুদ্ধে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আঞ্চলিক গভর্নর ওলেক্সান্দর হানজা জানিয়েছেন, আহতদের মধ্যে 22 জন শিশু রয়েছে। গুরুতর অবস্থায় আছেন 29 জন, যাদের মধ্যে 5 জন শিশু। ক্রিভি রিহ জেলেনস্কির নিজ শহর। হামলার পর একটি বড় শিল্প ভবন থেকে কালো ধোঁয়া বের হওয়ার ছবি প্রকাশ করেছেন গভর্নর। সঠিক চুক্তির জন্য ইরান এখনো প্রস্তুত নয়, ট্রাম্প। ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে সঠিক চুক্তি করার জন্য প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুদ্ধের পরিস্থিতি কোন দিকে যায়, ওয়াশিংটন তা পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি। খবর টিআরটি ওয়ার্ল্ডের। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সুযোগ সীমিত হয়ে এসেছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এর অর্থ হলো আমরা দেখছি কি ঘটে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালীকে ঘিরে পুরো অঞ্চলের ওপর যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এমনকি এর স্থলভাগের বিস্তীর্ণ এলাকাতেও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ রয়েছে বলে দাবি করেন তিনি। হরমুজে জাহাজ চলাচল কমেছে 80%। যুদ্ধ শুরুর পর এখনও স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল। নতুন তথ্য অনুযায়ী যুদ্ধের আগের সময়ের তুলনায় বর্তমানে এই নৌপথে জাহাজ চলাচল নেমে এসেছে মাত্র 20%। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস এর তথ্য বলছে, গত এক সপ্তাহে হরমুজ প্রণালী দিয়ে 103টি জাহাজ প্রবেশ করেছে এবং 89টি জাহাজ বের হয়েছে। যুদ্ধের আগে 7 দিনে যে পরিমাণ জাহাজ চলাচল করত, এটি তার মাত্র 1/5। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড জাহাজগুলোর চলাচলে বাধা দেওয়ায় এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এর মধ্যে রয়েছে জাহাজের ওপর দিয়ে ড্রোন ওড়ানো, রেডিও যোগাযোগের মাধ্যমে জাহাজকে সতর্ক বা থামানোর চেষ্টা এবং নৌপথের বিভিন্ন এলাকায় মাইন থাকার ঝুঁকি। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুরস্ক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। ত্রাণবাহী বহর গ্লোবাল সুমুদ ফ্লোলিটার কর্মীদের সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘটনায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে। তুরস্কের বিচার মন্ত্রী আকিন গুরুলেখ জানান, ইসরায়েলি নাগরিক আফেক মস্কোভিচের বিরুদ্ধেও একই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলাটি ইস্তাম্বুলের 11তম হাই ক্রিমিনাল কোর্টে চলছে। 2026/108 নম্বর মামলায় মোট 35 জন আসামি রয়েছে, যাদের মধ্যে নেতানিয়াহু ও মস্কোভিচও আছেন। তুরস্কের বিচার মন্ত্রণালয় 2 আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছে। পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে।